যারা হকার কাকু আছে তেমনি কিন্তু লোকাল। আর তারপরে হচ্ছে যে ওনাদের তোরই দেখাচ্ছি। 10:07 এসে পৌঁছলাম বেলেডাঙ্গাতে। আর আপনারা হয়তো বাজারে গেলে হয়তো দেখেছেন, অনেকেই কিন্তু খোঁজেন যে বেলেডাঙ্গার লঙ্কা, সেটা কিন্তু এই বেলেডাঙ্গা থেকেই কিন্তু যায়। বেজে 17 এসে পৌঁছালাম বেথুয়াডহরি রেল স্টেশনে। আর এই বেথুয়াডহরিতে কিন্তু অভয়ারণ্য আছে, বেথুয়াডহরি ফরেস্ট আছে, যেটা আমি একবার কিন্তু ভিজিট করেছি সেখানে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে নবাবের শহর মুর্শিদাবাদের কথা। আর এই মুর্শিদাবাদ সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা আছে, তাই আমি হুট করেই প্ল্যান করলাম ইতিহাস বইয়ের পাতায় পড়া নবাবের শহরটাকে নিজের চোখে দেখব বলে। সকাল সকাল বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আর আজকে আমি যাত্রা করব রানাঘাট জাংশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে। আস্তে 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 কৃষ্ণনগর এসে পৌঁছলাম। আর কৃষ্ণনগরের ভিড় দেখুন। 8:55 এসে পৌঁছেছি কৃষ্ণনগর সিটি জাংশনে। আর রিজার্ভেশন কামরার ভিড়টা মানে আনরিজার্ভ কামরায় প্রচণ্ড পরিমাণে ভিড়। 8:57 ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে আবার কৃষ্ণনগর সিটি জাংশন থেকে ছেড়ে দিল। আপনাদের একবার জেনারেল কামরার ভিড়টা একবার দেখাই। দেখুন, কৃষ্ণনগর থেকে আরও ভিড় হলো। রানাঘাট থেকে তো মানে এত পরিমাণে ভিড় ছিল, গেটে দাঁড়ানোর মতন পরিস্থিতি ছিল না বা ওঠার মতন পরিস্থিতি ছিল না। আর কৃষ্ণনগর থেকে আরও বেশি ভিড় হলো। আমি রানাঘাট থেকে কিচ্ছু দেখাতে পারিনি, ভেতরে ঢুকে গেছে, আর বাইরে সামনের দিকে বেরোতে পারিনি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো কৃষ্ণনগরে নেমেছিলাম, কৃষ্ণনগরে 2 মিনিটের হল্ট স্টপেজ ছিল। আর কৃষ্ণনগর থেকে মোটামুটি আরও অনেকে উঠলেন, বিশেষ করে এই ট্রেনটা এখন অফিস টাইম আসে, তো এই ট্রেনটায় আগে পৌঁছানো যায়, তো অনেকেই এই ট্রেনটা কিন্তু ব্যবহার করে। হাজারদুয়ারি এক্সপ্রেসের টোটাল 15টা ডিব্বা আছে, যার মধ্যে 8টি আছে আনরিজার্ভ কামরা মানে জেনারেল। আর তার মধ্যে 5টি হলো রিজার্ভেশন, 3টি আছে আপনার সেকেন্ড সিটিং, আর 2টি আছে এসি চেয়ার কার, আর 2টি আছে আপনার যেটা ভ্যান্ডার, সামনে একটা পেছনে একটা। থেকে টোটাল জার্নি করব 123 কিলোমিটার, যার মধ্যে 22টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে আর 5টি পড়বে হল্ট স্টপেজ। আর এই ধুবুলিয়াতে কিন্তু আমাদের বাংলার একজন বড় ইউটিউবারের বাড়ি, কিরণ দত্ত, বঙ্গাই। তো বঙ্গাইকে সকলেই চেনেন হয়তো। জাস্ট ট্রেনে একবার ভিড়টা দেখুন। আনরিজার্ভ কামরার যেমন আপনার মানে যেটা হকার কাকু আছে, তেমনি কিন্তু লোকাল। আর তারপরে হচ্ছে যে
ওনাদের তোরই দেখাচ্ছি, মানে লাজক। ওনাদের দেখাচ্ছি না, ভালো লাগবে না, মানে ওনাদের দেখাচ্ছি না, ওনারা ওখান থেকে মানে বুঝি না, কিছু বলার নেই এই আর কি। 9:17 এসে পৌঁছালাম বেথুয়াডহরি রেল স্টেশনে। আর এই বেথুয়াডহরিতে কিন্তু অভয়ারণ্য আছে, বেথুয়াডহরি ফরেস্ট আছে, যেটা আমি একবার কিন্তু ভিজিট করেছি সেখানে। ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে একবার দেখে নেবেন। আর এই যে বেথুয়াডহরি স্টেশনটা দেখুন, ছেড়ে যাচ্ছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। নটা বেজে 50, কলকাতা থেকে 147 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছালাম পলাশিতে। আর এখানে 1 মিনিটের স্টপেজ আছে। আর এই সেই পলাশি যেটা ব্যাটেল ফিল্ড নামে পরিচিত। এখানে আমি একবার এসেছি বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিনও বললে ভুল হবে, বেশ কিছু বছর হয়ে গেছে। তো আবারও ব্যাটেল ফিল্ডে যাওয়ার ইচ্ছা আছে, সেখানে অবশ্যই যাব। পলাশি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ইতিহাস বইয়ের পাতায় কিন্তু এই পলাশি সম্পর্কে কিন্তু অনেক পড়েছি। আর সেই পলাশিতে কিন্তু এসে পৌঁছেছি। তবে এখানে নামার সৌভাগ্য আপাতত হলো না, পরে এক সময় কিন্তু এখানে নামবো। তবে আমি একবার এসেছি এই জায়গাটায়, আবারও আসবো এই জায়গাটায়, আসার ইচ্ছা আছে। আর ব্যাটেল ফিল্ডে যাব অবশ্যই, সেটা আপনাদের মাঝেও কিন্তু তুলে ধরবো। 10:07 এসে পৌঁছলাম বেলেডাঙাতে। আর আপনারা হয়তো বাজারে গেলে হয়তো দেখেছেন, অনেকেই কিন্তু খোঁজেন যে বেলেডাঙার লঙ্কা, সেটা কিন্তু এই বেলেডাঙা থেকেই কিন্তু যায়। স্টেশনটা একবার দেখুন। বেলডাঙার লঙ্কা কিন্তু কলকাতা বলুন বা বেলডাঙার আশেপাশে যে সমস্ত জায়গাগুলোই লঙ্কাগুলো যায়, সেখানে কিন্তু খুব ফেমাস। পলাশি ছাড়ার পরে ট্রেন আর দাঁড়াবে বহরমপুর কোর্ট, তারপরে দাঁড়াবে মুর্শিদাবাদ, আর এইদিকে লাস্ট যাবে লালগোলা। আর এই হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু 6:50 কলকাতা চিরপুর যে স্টেশন, কলকাতা স্টেশন, সেখান থেকে ছেড়ে আছে। ছেড়ে এসে এইদিকে দাঁড়ায় আপনার ব্যারাকপুরে দাঁড়ায়, তারপরে রানাঘাট, তারপরে আপনার কৃষ্ণনগর। টোটাল রানাঘাটের পর কিন্তু 5টা স্টপেজ কিন্তু এই ট্রেনের আছে। তারপরে আর লাস্ট এদিকে যাবে আপনার লালগোলা পর্যন্ত। আর ট্রেন কিন্তু 10:20 দেখাচ্ছে ওখানে পৌঁছানোর কথা, কিন্তু ট্রেন একটু লেট আছে, অনেকটাই লেট আছে দেখলাম। দশটা বেজে 21 এসে পৌঁছলাম বহরমপুর কোর্টে। আর এখানে কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু এখানে নেমে যাবে। আর এখানে 5 মিনিটের হল্ট স্টপেজ দেওয়া আছে, মানে এই রুটের সব থেকে বেশি স্টপেজ, মানে টাইম দেওয়া আছে 5 মিনিট এই বহরমপুর কোর্টে। এখান থেকে দেখুন বেশিরভাগই কিন্তু লোকজন কিন্তু নেমে যাবে, মানে ট্রেনটা ধরতে গেলে এখান থেকেই খালি হয়ে যায়। বেশিরভাগ লোকজনে কিন্তু এখানে নেমে যাচ্ছেন। 10:25 ট্রেন কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে
আবার বহরমপুর কোর্ট স্টেশন থেকে কিন্তু ছেড়ে দিল। আপনাদের কিন্তু বলা হয়নি এই বহরমপুর কোর্টেই কিন্তু আমাদের নাম্বার 1 একজন ব্লগার, একজন ট্রাভেলারের বাড়ি। গেস করুন নাম কি? হ্যাঁ, যারা গেস করেছেন ঠিকই ধরেছেন, আর যারা বুঝতে পারছেন না তো তাদের বলে দিই, এই বহরমপুর কোর্টেই এখানেই কিন্তু আমাদের ট্র্যাভেল উইথ কৌশিকদার কিন্তু বাড়ি। তো দাদার সঙ্গে ট্র্যাভেল করার ইচ্ছা আছে, যদি ভাগ্যে থাকে তো অবশ্যই ট্র্যাভেল করব একদিন একসঙ্গেই। এরপরে ট্রেন দাঁড়াবে মুর্শিদাবাদে, তারপরে মুর্শিদাবাদ পর্যন্তই কিন্তু আমার গন্তব্য, আর তারপরে দাঁড়াবে ভগবানগোলা, আর এইদিকে আছে জিয়াগঞ্জ, আর লাস্ট কিন্তু লালগোলা পর্যন্তই কিন্তু ট্রেন যাবে। এটা নাম দেওয়া হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, কিন্তু মুর্শিদাবাদে কিন্তু 1 মিনিটের স্টপেজ দেখলাম, বেশিক্ষণ দেওয়া নেই। আর মুর্শিদাবাদ পর্যন্তই নয়, এটা লালগোলা পর্যন্ত যায়। আমি যতদূর জানতাম, মানে আমি ভেবেছিলাম যে ওরাই মুর্শিদাবাদ থেকে আবার ব্যাক করে, কিন্তু না, মুর্শিদাবাদ থেকে ব্যাক করে না, ওটা লালগোলা থেকে ব্যাক করে। এই হাজারদুয়ারি এক্সপ্রেসে আপনার খাবার দাবারের ব্যাপার যেটা হচ্ছে যে আপনি এখানে কিন্তু প্যান্টি কার্ড পাবেন না, যেটা হচ্ছে লোকাল ভ্যান্ডারের যে খাবারগুলো সেগুলো কিন্তু আপনি পাবেন। খাবার নিয়ে সমস্যা হবে না, এখানে আপনি লোকাল ভ্যান্ডারের খাবার পেয়ে যাবেন। আর আমি সাজেস্ট করবো যে আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে যেটা আনরিজার্ভ যে কামরা আছে জেনারেল, সেটাই আসতে পারেন, অসুবিধা নেই, ওখান থেকে সিট পেয়ে যাবেন। কিন্তু রানাঘাট বা ব্যারাকপুর, কৃষ্ণনগর এইসব জায়গা থেকে যদি উঠতে চান তাহলে কিন্তু পাবেন না, সিট একদমই পাবেন না। এদিকে বহরমপুর কোর্ট না আসা পর্যন্ত কিন্তু খালি হয় না। তো আমি বলবো যে রিজার্ভেশন চেষ্টা করবেন, আর রিজার্ভেশন না হলে কিন্তু কলকাতা থেকে যারা আসবেন ওখান থেকে আনরিজার্ভ কামরায় কিন্তু চলে আসতে পারবেন, সিট পেয়ে যাবেন। আর ব্যারাকপুরের এই সাইড থেকে, রানাঘাটের এই সাইড থেকে কিন্তু মানে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে পারেন তাহলে কিন্তু আসবেন জেনারেল কামরায়, না হলে কিন্তু কষ্ট হয়ে যাবে অনেক। চলুন, 20 মিনিট লেটে কিন্তু অবশেষে এসে পৌঁছালাম মুর্শিদাবাদে। হাজারদুয়ারি এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে লালগোলার উদ্দেশ্যে, মুর্শিদাবাদ ছেড়ে। আর আমাদের ট্রেনে নিয়ে এসছে ওয়াব 5, যে ইঞ্জিনটি ট্রেনে নিয়ে এসছে। তো মোটামুটি ভালো টান আছে, 100-র ওপরে স্পিড আছে দেখলাম। 100 তো ট্রেনে দিচ্ছে, 110 এরকম ট্রেনে দিচ্ছে। আর মুর্শিদাবাদ স্টেশনে কিন্তু কাজ চলছে এখনও, আর এটা এখনও কিন্তু জংশন হয়নি, জংশন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নাসিরপুর যে রেল ব্রিজটা, যে রেল লাইনটা, সেটা কমপ্লিট হয়ে গেলে, ট্রেন চলা শুরু করলেই কিন্তু মুর্শিদাবাদকে জংশন বলা হবে। আর মুর্শিদাবাদের চারি সাইডটা দেখুন, মোটামুটি কাজ কিন্তু চলছে। আর নাসিরপুর যে রেল ব্রিজটা, যে রেল লাইনটা, সেটাও কিন্তু কাজ চলছে। শুনেছি যে দার্জিলিং মেল বা উত্তরবঙ্গ এক্সপ্রেস এরকম কিছু এক্সপ্রেস কিন্তু এই রুট দিয়ে চালাবে। তো চালালে তো ভালোই হয়, আমার তো অন্তত সুবিধা হয় উত্তরবঙ্গ বা দার্জিলিং যাওয়ার জন্য।